আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এমন কোনো কথা নয়। আমি প্রতিদিন একই টাইমে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকালে ভাবলাম কুয়াশাচ্ছন্ন একটা সকাল, আর আমার ভূতের মতো মুখ দেখিয়ে একটু ব্লগ শুরু করি, কারণ আজকের ব্লগটা অন্যরকম হওয়ার ইচ্ছা ছিল। আর যাই হোক, আমার ললনার পাশে এসে দেখলাম আমার ললনা প্রচুর ময়লা হয়ে গেছে কারণ কুয়াশার কারণে। তারপর ললিতাকে চেক করলাম, সেও একই রকম। তাই তাড়াতাড়ি করে গাড়ি পরিষ্কার করার জিনিসপত্র রেডি করে ভিতরে গেলাম, কারণ আমার বসের গাড়ি ভিতরে। তাই বসের গাড়ির পাশে গিয়েও দেখলাম গাড়ির অবস্থা খারাপ, তাই শুরু করে দিলাম পরিষ্কার আল্লাহ রাসূলের নাম নিয়ে। প্রথমে পরিষ্কার করলাম উপজেলা চেয়ারম্যানের গাড়ি, তারপর পরিষ্কার করলাম আমার ললনা, তারপর পরিষ্কার করলাম আমার ললিতাকে। আর আপনারা দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। আর আমাকে বলতেই হচ্ছে, কারণ এখন প্রায় সূর্যালোক, আর আমার ললনাকে আর উপজেলা চেয়ারম্যানের গাড়ি পরিষ্কার করার সময় অন্ধকার ছিল। আপনারা বলতে পারেন তাহলে এটা কি দুই টাইম লাইনের দুই ছবি? না ভাই, পরিষ্কার করতে করতে সকাল হয়ে গেছে। আর তখন ভাবলাম ললনাকে স্টার্ট দিয়ে গরম করে নেই, তাই বিসমিল্লাহ বলে ললনাকে স্টার্ট দিলাম। আর দেখতে পারলাম আমার ললনা চটাচট স্টার্ট হয়ে গেল। মাশাআল্লাহ ললনা, থ্যাংক ইউ, শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। আর আমার কালো মুখ দেখে বললাম আজকে এইভাবেই ব্লগ করব, কারণ আপনারা সব সময় কালো মুখ দেখতে দেখতে বিরক্ত। আর এসব করতে করতে চলে এলেন ছোট দুই মেম্বার নেই, তাদেরকে নিয়ে স্টার্ট দিলাম আল্লাহর নামে। আর চমৎকার একটি সকাল। আর এমনিতেই আল্লাহর দেওয়া দুনিয়াতে অবশ্যই সকালগুলা চমৎকারই হয়, তবে অনেকের কাছে সকালগুলা চমৎকার হয় না, যেমন আমাদের মতো প্রবাসীর কাছে, কারণ আমাদেরকে সেই ভোরে উঠতে হয় আর সেই রাতে ঘুমাতে হয়। আর বলতে বলতে চলে এলাম সিগনালে। আর বলদা ম্যানেজারকে বললাম, হ্যাঁ বলদা ম্যানেজার, আমার একটু ভাব নেওয়ার একটা ভিডিও করে দাও। বলদা ম্যানেজার ভিডিও করতে করতে সিগন্যালও ছেড়ে দিল, তাই আমাকে তাড়াহুড়া করে গাড়ি টান দিতে হলো। আর মাশাআল্লাহ রাস্তা অতীব চমৎকার ছিল এবং অনেকটুকু ফাঁকা ছিল, তাই ইচ্ছা মতো গাড়ি টান দিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তী সিগন্যালে এসে গেলাম। সিগন্যালে আসার পর মাশাআল্লাহ সিগন্যাল ছাড়া ছিল। আর খুশি মনে এসে গেলাম স্কুলের পাশে। আর স্কুলের কাটিং এ ঢুকার পর বললাম মনে মনে, দুই মেম্বার নিকে নামিয়ে দিয়ে নিয়ে যেতে হবে বড় মেম্বারকে। আর তাই তাড়াতাড়ি করে ঢুকে গেলাম স্কুলে। স্কুলে ঢুকার পর বুঝতে পারলাম স্কুলে অনেকটুকু ট্রাফিক জ্যাম ছিল। যাই হোক, ধীরে ধীরে চলে এলাম গেটের পাশে, কারণ আপনাদেরকে এত ট্রাফিক দেখানো যাবে না, তাই শর্টকাট করে কাটিং করে নিলাম। আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।